হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য উপপাদ্য আজকে সাজেশন দেবো আমরা, ঠিক আছে। উপপাদ্য যে সাজেশনগুলো দেবো মোটামুটি এগুলো করলেই তোমাদের কিন্তু কমন পড়বে। যারা পেড ব্যাচে অ্যাডমিশন হতে যাও তো 149 টাকাতে তোমরা অ্যাডমিশন হতে পারো। এখানে তোমরা সব সাজেশনগুলো পেয়ে যাবে পিডিএফ আকারে। আর আমরা কিন্তু লাইভ ক্লাস শুরু করব, আর কিছুজন ক্যান্ডিডেট হলেই কিন্তু লাইভ ক্লাস শুরু করে দেবো। তো চলো, এখানে প্রথম উপপাদ্য যেগুলো আছে 31 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। 3টি অসমরেখা বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব, ঠিক আছে। প্রমাণ মূল্যায়ন, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। 31 নম্বর যেটা আছে তোমাদের উপপাদ্য, এখানে উত্তর করা আছে, প্লাস এটাকে আমরা পিডিএফ করে দিয়েছি, ঠিক আছে, পুরোটাকে পিডিএফ করে দিয়েছি। তারপরে দেখো 32 নম্বরটা দেখো উপপাদ্য কী বলছে। 32 নম্বর, ব্যাস নয় এরকম কোনো জ্যার উপর বৃত্তের কেন্দ্রে লম্ব অঙ্কন করা হলো, এই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। তোমাদের যা লেখা আছে তাই লিখতে হবে, A to Z। হ্যাঁ, এখানে তোমরা যদি বুঝতে না পারো তো তোমরা বলতে পারো যে কীভাবে এগুলো আঁকবো, ঠিক আছে। তো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, 31, 32। তারপরে চলো, তারপরে দেখো এখানে আছে কি উপপাদ্য 33 নম্বর, প্রমাণ করি যে ব্যাস নয় এরকম কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে সরলরেখা ওই জ্যার উপর লম্ব হবে, ঠিক আছে। তো এই তিনটে তোমাদের উপপাদ্য। আর তোমরা যদি চাও পেড ব্যাচে অ্যাডমিশন হতে, স্পেশাল ব্যাচে, তাহলে 149 টাকা দিয়ে তোমরা অ্যাডমিশন হতে পারো। ভিডিও নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন হয়ে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। তো চলো, আর যেগুলো আছে তোমাদের একটু দেখিয়ে দিই। যে এই যে একটা আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 35 নম্বর উপপাদ্য, একই বৃত্তাংশ সকল বৃত্তাংশ কোণের মান সমান। এটা তারপরে তোমাদেরকে দেখিয়ে দিই, এটা একটু দেখে রাখবে, অর্ধবৃত্ত কোণ সমকোণ, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট নয়, তাই একটু দেখে রাখবে। আর এই প্রয়োগগুলো একটু দেখে রাখবে, হ্যাঁ, প্রয়োগগুলো কিন্তু হুবাহুব কিন্তু তুলে দেয় তোমাদের পরীক্ষাতে। 31 নম্বর প্রয়োগ, যেমন এখানে 13 নম্বর, একটি বৃত্তের ব্যাস AB এবং P বৃত্তের উপর কোনো একটি বিন্দু যা, তাহলে PAB 30 ডিগ্রি হলে কোন PB এর মান নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো কিন্তু পরীক্ষাতে তোমাদের তুলে দেয়। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 38 নম্বর, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, ঠিক আছে। এই প্রশ্নগুলো কিন্তু দেয় তোমাদের পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের ওটা। তারপরে চলে যাও, তারপরে এখানে আরেকটা দেখো আছে 40 নম্বরের, কোন বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শ ও স্পর্শগামী বিন্দু ব্যাসার্ধে পরস্পর লম্বভাবে অবস্থিত, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে চলে যাও, এই যে স্পর্শক, ঠিক আছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই স্পর্শক দিয়ে তোমাদেরকে প্রশ্ন থাকে কিন্তু, ঠিক আছে। তারপরে তোমাদের এরা আছে কিনা দেখি, এখানে একটা প্রশ্ন আছে তোমাদের 45 নম্বরটা, ঠিক আছে, যে দুটি ত্রিভুজের সাদৃশ্য কোণ হলে তাদের অনুরূপ বাহুগুলি অনুপাত সমান হবে, অর্থাৎ তাদের অনুরূপ বলছে অনুরূপ বাহুগুলি সমানুপাতই হবে, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট। মোটামুটি তোমাদের যেটা বললাম যে 5টা দিলাম, 5টা খুব ইম্পর্টেন্ট। এই 5টার মধ্যে কিন্তু তুমি একটা কিন্তু কমন পাবে, ঠিক আছে। উপপাদ্য তুমি 4টেও করতে পারো, একটা স্কিপ করতে পারো। তো তোমরা যদি স্কিপ করো তো করতে পারো, কিন্তু এই 31, 32, 33, ঠিক আছে। আর 38 নাম্বার দেখলাম, আর কত নাম্বার দেখলাম জানো, 38 নাম্বার। আর তোমার চলে যাও, হ্যাঁ, এই যে 38 নাম্বার খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এটা আসার চান্সটা খুব বেশি এবার। তারপরে আরেকটা দেখলাম যেন কোথায়, তোমার এটা একটু 45 নাম্বার, ঠিক আছে। এই কয়েকটা দেখে যাবে, বাস এগুলো থেকেই কিন্তু কমন পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। আর আমরা কিন্তু লাইভ ক্লাসে তোমাদের অঙ্ক করাবো, কিছু ক্যান্ডিডেট হয়ে গেলে তোমাদের লাইভ ক্লাসে কিন্তু অঙ্ক শুরু করবো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।